সকালবেলা ঘুম থেকে উঠি প্রথম কাজ হচ্ছে বিছানাটা গোছানো। তো আজকে চাদরটা চেঞ্জ করলাম। এখন বালিশগুলো ঠিক জায়গায় রেখে দিচ্ছি। চাদরটা চেঞ্জ করার পরে দেখি রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমাদের ফ্লোর যেহেতু সাদা আর বিছানার চাদরও বেশিরভাগ সাদা, একদম মিলে যায়। আর এইটা হচ্ছে একটা টি টেবিল। এখানে আগে আমাদের টিভিটা ছিল, ওটা ডাইনিং রুমে নিয়ে গেছে জামাই। বাসায় অনেক মেহমান আসছিল, তখন নিয়ে গেছিল। তারপরে আর রুমে আনা হয় নাই, এখন ওখানেই আছে। এইদিকে এই ড্রেসিং টেবিলটা একটু আগে মুছেছি, কারণ অনেক ধুলোবালি পড়ে। এই যে পাশি ব্যালকনির দরজা, এটা খোলার পরে অনেক ধুলোবালি আসে রুমে। আলমারিটাও মোছা দিয়েছি। তারপরে চলে আসলাম পাশের রুমে। আজকে এখানের কিছু জিনিসপত্র অন্য রুমে নিব। আমাদের বেডরুম ৩টা, তো 2টো ইউজ করি আর একটা পরেই থাকে। এই 2টো কম্বলের ভ্যাগ সহ ওই রুমে রেখে দিব, যেহেতু এগুলো এখন লাগতেছে না, এখন তো গরমকাল। আর ওই পাশে একটা ফ্যান আছে, চার্জার ফ্যান, ওটাও রেখে দিব। এই জায়গাটা আজকে ক্লিন করতে হবে। কাজ করার পাশাপাশি আমি এবার এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, রান্নাবান্নাও করতেছি, ঘরের কাজও করতেছি। তারপরে চলে আসলাম এই যে সামনের রুমটায়, ডাইনিং রুম এটা আমাদের। আর এটার পাশেই হচ্ছে ওই রুমটা। তো এখানে অপ্রয়োজনীয় জিনিসগুলোই রাখা হয় বেশি। আমি এখানে অনেক জিনিসই রেখেছি। কম্বল 2টা এখানে রেখেছি, পাশে ফ্যান রেখেছি। এই রুমটায় 2টো জানালা, আলো বাতাস পর্যাপ্ত পরিমাণেই আসে, কিন্তু এই রুমে তো থাকা হয় না। আর এখানে জামাই এই দড়ি টানাই দিছে জামা কাপড় রোদ দেওয়ার জন্য, কারণ 2টো ব্যালকনির পাশেই আর একটা বিল্ডিং এর কাজ চলতেছে, প্রচুর ধুলোবালি আসে, এজন্য ব্যালকনিতে জামা কাপড় তেমন রোদ্রে দেই না। রৌদ্র দিলেও তাড়াতাড়ি আবার নিয়ে আসি ধুলোবালি পড়ার আগে। এরপরে এটা অফ করে দিলাম। এই হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর এই হচ্ছে টিভি। তারপরে কাজ করার পরে অনেক খিদে লেগেছিল, পরে ফ্রিজে একটু খিচুড়ি ছিল, ইলিশ মাছ ছিল গতকালকের, এগুলো বেঁচে গিয়েছিল। এগুলো মাত্র গরম করে এখন খাচ্ছি।